বন্ধু, তুমি জীবনে যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন আর ভিডিওটি তুমি দেখো না কেন, দেখার সময় শুধু একটা জিনিস মনে রেখো, এই যে তুমি দেখছো বা এই যে তুমি এই ভিডিওতে কথাগুলো তুমি শুনছো, এটা শোনার মধ্য দিয়ে কি হবে? কেন শুনতে চাচ্ছ? তুমি সফল হইতে চাচ্ছ। তুমি জীবনের যে পরিস্থিতি থাকো না কেন, হতে পারে তুমি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছো, হতে পারে তুমি নিজেকে তোমার যে কর্ম সেই কর্মের জন্য তুমি সফলতার চেষ্টা করছো, কিন্তু সফলতার কতগুলো মন্ত্র আছে। যে মন্ত্রগুলো যদি তুমি জেনে যাও, যে মন্ত্রগুলো তুমি যদি অনুসরণ করো, যে মন্ত্রগুলোকে পাথেয় করে যদি তুমি জীবনের সামনের দিকে এগিয়ে চলো, তাহলে খুবই খুবই উপকৃত হবে। এবার আমি যে গোপন মন্ত্রগুলো তোমাকে বলছি আজকে, যে গোপন মন্ত্রগুলো তুমি আজকে এখান থেকে শুনতে পাচ্ছ, সেই গোপন মন্ত্রগুলো কিন্তু আমার নিজের তৈরি করা না। আমাদের সমাজের হাজার হাজার লাখো সফল ব্যক্তি যে মন্ত্রগুলোকে আশ্রয় করে আজকে পৃথিবীর বুকে তারা ইতিহাস রচনা করে গেছে। আজকে আমরা তাদেরকে দেখা মাত্রই তাদেরকে সফল বলে আমরা জানি। তাদেরকে দেখার ফলে আমাদের ভিতরেও আলাদা একটা যন্ত্রণার অনুভব হয়। আমরাও ভাবি আমরা যদি তাদের মতন হতাম তাহলে কত না ভালো হতো। কিন্তু আজকে আমরা তাদের মতো জায়গায় যাইতে পারিনি, তার কারণ কিন্তু অন্য কেউ নয়। তার কারণ কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার উপরে যদি আমরা একতরফাভাবে এগিয়ে দিই সেটাও কিন্তু নয়। এর পিছনে কিন্তু মূল কারণ আমরা স্বয়ং নিজেই। আমরা আজকে জীবনের যে জায়গাতে আছি, আমি আমার যে জায়গাতে আছি, তুমি তোমার যে জায়গাতে আছো, এই জায়গা কিন্তু তৈরি করেছি আমরা নিজেরাই। আজকে নিজেরাই তৈরি করার পরে জীবন পথে চলার সময় এমন একটা পরিস্থিতি আসছে বা হয় যে আমি তো বিফল, আমি তো কিছুই করতে পারতেছি না, আমি আমার লাইফে এমন কোনো ভালো কাজে আমি সেরকমভাবে যুক্ত হতে পারলাম না। মানুষের কাছে, বন্ধুবান্ধবের কাছে টাকা আছে কিন্তু আমার কাছে টাকা নেই। বন্ধুবান্ধব বিভিন্ন জায়গায় দেশ বিদেশ তারা ঘুরে আসতেছে কিন্তু আমি ঘুরতে পারছি না। কিন্তু এই যে বিষয়টা, এটা না পাওয়ার কারণ কিন্তু অন্য কেউ নয়। না পাওয়ার কারণ কিন্তু মূলেই হচ্ছে আমরা নিজেরাই স্বয়ং। কারণ আমরা সেভাবে কখনো ভাবিই নেই, কখনো গুরুত্বই দেই নেই বিষয়টাকে। আর সময় কিন্তু সময়ের খেলা খেলেই চলছে। সময় আমাদের সামনে এমন কিছু পরিবেশ তৈরি হচ্ছে, আমরা দেখছি, দেখার ফলে সেই পরিবেশ পরিস্থিতিতে আমরা নিজেকে ব্যর্থ মনে করছি। এটা ব্যর্থ মনে করাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তি জানতে পারে সে ব্যর্থ, সে ব্যক্তি কিন্তু সেখান থেকে, সেই ব্যর্থতা থেকে ফিরে সেই ব্যর্থতার দিকে সে তার মুখভঙ্গি, তার দৃষ্টিভঙ্গিকে বদল করে সেই ব্যর্থতার জায়গা থেকে বের হয়ে সে কিন্তু সফলতার মালা তার গলাও কিন্তু সে নিজে পড়তে পারে। হাজার হাজার মানুষ সম্মান করার জন্য রেডি হয়ে আছে, আমাদেরকে সম্মান করার জন্য। আমাদেরকে তাদের কাছে পৌঁছাতে হবে। আমরা যদি তাদের কাছে না পৌঁছাই তাহলে কিভাবে তারা আমাদেরকে সেই সফলতার মালা আমাদেরকে পরাবে? আর কীভাবেই বা আমরা সফল হতে পারবো? এর জন্য না জানার দরকার আছে সফলতার কতগুলো মন্ত্র। আজকে আমি 10টা মন্ত্রই তোমাদের সামনে তুলে ধরছি। আর এই 10টা মন্ত্র কিন্তু খুবই গোপন। এই মন্ত্রগুলো তোমার কিন্তু অন্তরে কাজ করবে বন্ধু। এই মন্ত্রগুলো তোমার কিন্তু বাইরে কাজ করবে না। এই মন্ত্রগুলো যদি তুমি মানুষকে দেখাতে চাও, মানুষকে বোঝাতে চাও, মানুষের সামনে প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে আমি বলবো তুমি ভুল ভাবছো। আমি যে মন্ত্রের কথা বলছি, এই মন্ত্র তুমি কাউকে কোনোদিনও বলবা না। তুমি তোমার ব্যবহারে হয়তো তাকে দেখাই দিতে পারো, কিন্তু মুখ ফুটে কখনো ওই গোপন মন্ত্রগুলো তাকে তুমি বলবা না। তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো। এই কারণে সাবস্ক্রাইব করে দিতে পারো কারণ পরবর্তী যে ভিডিওগুলো আসবে তার আপডেট তুমি যেমন পাবা, পাশাপাশি তুমি কিন্তু তোমার প্রয়োজন হলে তুমি ভিডিওটাকে তুমি কিন্তু একবার দেখে নিতে পারো। দেখে নেওয়ার কারণ হতে পারে তোমার নিজের উন্নতির জন্য। আমি যে ভিডিওগুলো তৈরি করি এটা প্রত্যেকটা ভিডিও হচ্ছে জীবনমুখী। এখানে আমরা আমাদের জীবনকে না আমরা আমাদের একটা নির্দিষ্ট জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, তার জন্যই কিন্তু এই ক্লাসগুলো করা। তো এই গোপন রহস্য জানার জন্য প্রথমে যেটা বিষয় যে বারবার বলছি, এই গোপন মন্ত্র কিন্তু কারোর সামনে বারবার বলার জন্য নয়। এই গোপন মন্ত্র হচ্ছে নিজের ভিতরে রাখা। আর নিজের ভিতরে যখন এই মন্ত্রগুলিকে অনুসরণ করবে দেখবে তখন নিজের ব্যবহারের মধ্যে পরিবর্তন আসবে। আর সেই ব্যবহার দেখে না এই মন্ত্রগুলোই দেখবে তোমাকে যারা ফলো করছে,
তোমাকে যারা অনুসরণ করছে, তুমি নিজেকে একজন আইডিয়াল পার্সোনালিটি হিসেবে তুমি ফুটে তুলতে পারবে যদি এই মন্ত্রগুলোকে তুমি অনুসরণ করো। মানুষ তোমাকে দেখবে, মানুষ তোমাকে বুঝবে যে এই মানুষটার ভিতরে একটা অন্য ধরনের পরিবর্তন চলে আসছে। সেই পরিবর্তনটা কি? তোমার কথাবার্তার মধ্যে পরিবর্তন আসবে, তোমার চলনের মধ্যে পরিবর্তন আসবে, তোমার দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন আসবে, তোমার ব্যবহারের মধ্যে পরিবর্তন আসবে। তুমি যে জীবনে এমন একটা ভালো জায়গায় যেতে পারো তার মানে তার একটা পূর্বানুমান তারা করবে। তারা মাঝে মাঝে তোমাকে বলবে খুব ভালো কাজের সঙ্গে যুক্ত হয়েছো তুমি, বা খুব ভালো তুমি যেভাবে চলছো, তোমার সাথে কথা বলে খুব মজা লাগলো, খুব ভালো লাগলো। তো এই ধরনের প্রেরণা বন্ধু তোমার কাছ থেকে তারাও পাবে, কিন্তু তার জন্য তোমাকে পুরো ভিডিওটাকে টেনে দেখতে হবে। একদম কোনো জায়গায় তুমি ছাড় দেবে না, পুরো ভিডিওটা তুমি যদি দেখো তাহলে এখান থেকে কিন্তু সেই মন্ত্রগুলো তুমি অবশ্যই পাবে। তো প্রথম যেটা মন্ত্র সেটা হচ্ছে কি, বাঁচতে শিখুন। বন্ধু, এই যে কথাগুলো, যে মন্ত্রগুলো আছে, এই মন্ত্রগুলো আমাদের বর্তমান সময়ের একটা বই আছে, খুব প্রচলিত বই, যে বইটার নাম হচ্ছে প্রগতিপথ। সেই প্রগতিপথ বইয়ে, প্রগতিপথ মানে কি, আমাদের জীবনে আমরা যে প্রগতি করতে চাই সেই প্রগতি করতে গেলে কিন্তু আমাদের কতগুলো মন্ত্র আমাদের অনুসরণ করতে হবে। তো সেখানে এই 10টা মন্ত্র আছে। তো আমি সেখান থেকে পড়াশোনা করে বুঝে, তার অর্থ বুঝে, আমি চাই যে আমার মতন পরিস্থিতিতে অনেকেই আছে, হয়তো তারা জীবনে চলছে কিন্তু চলার পথে তাদের রাস্তা হয়তো অন্ধকার হয়ে যাচ্ছে, তারা হয়তো টেনশনের মধ্যে দিয়ে জীবনযাপন করছে, তারা হয়তো দেখলো সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে, তারা হয়তো যে স্বপ্নগুলোকে দেখছে সেই স্বপ্নগুলোকে সে পূরণ করতে পারছে না। এই যে বিষয়গুলো, এই ধরনের যন্ত্রণা আমার মধ্যে যেমন হয়েছে এই বয়সে এসে, তা সুতরাং আমার মতন বয়সেই অনেক মানুষের মধ্যেই কিন্তু এই স্বপ্নগুলো কিন্তু কাজ করছে। তো এবার এই স্বপ্নগুলোকে যদি বাস্তবায়িত করতে চাই, আমরা যখন দেখো এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিল যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নগুলো কিন্তু আসল স্বপ্ন না। আসল স্বপ্ন হচ্ছে সেগুলো যে স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদের চোখে ঘুম আসে না, আমরা ঘুমাতে পারি না, আমাদের অন্তরাত্মায় জ্বলন সৃষ্টি হয়, আমরা কষ্ট পাই, দুঃখ পাই, হয়তো মাঝে মধ্যে চোখে জলও চলে আসে, কান্নাও করে ফেলি আমরা। তাহলে এই পরিস্থিতিতে অনেক সময় কিন্তু মানুষ ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেয়। তো আমি তাদেরকে বলবো, যারা জীবন সম্বন্ধে হয়তো একদম নেগেটিভ হয়ে গেছো, যাদের হয়তো দেখলো জীবনে আর কিচ্ছু করার নেই, এইরকম পরিস্থিতিতেও যারা আছো, তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজ লাগবে, এই মন্ত্রগুলো খুবই কাজে লাগবে। তো প্রথম যেটা মন্ত্র কি, বাঁচতে শেখা। যে দেখো এই পৃথিবীতে দেখো ধন সম্পদ সম্পর্ক যত কিছু আছে, সবার কিছু কিন্তু মূলে হচ্ছে কি আমাদের বেঁচে থাকা। আমরা যে বাঁচি, আমরা কিভাবে বাঁচি। অনেকে আছে এমন সমস্যার মধ্যে জীবন চলছে, তার সুইসাইড করার মতন অবস্থা হতে পারে। এইরকম জীবনে বেঁচে থাকার থেকে না বেঁচে থাকাই ভালো। কি আছে, কিচ্ছু নাই জীবনে, সব কিছু নাই, কোনো ভ্যালুই নেই জীবনে। কাউকে কিছু বলতে যাচ্ছি, বন্ধুবান্ধবকে কোনো কথা বলতে যাচ্ছি, হয়তো ফুটাই বলতে পারতেছি না, অথবা তাকে মন খুলে বলছি কিন্তু সে আমার কথাই শুনছে না। তো এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয় তখন কিন্তু আমাদের একদম হতাশার একটা জায়গা চলে আসে। যে হতাশার জায়গায় আমরা তো ভাবি আমার জীবনে আর কিচ্ছু হবে না, অর্থাৎ যেভাবে চলছে এইভাবেই চলি, প্রতিনিয়ত দুঃখ সৃষ্টি হচ্ছে। আবার দুঃখের পরিস্থিতি যখন কঠিন পরিস্থিতি চলে আসে, সেই পরিস্থিতিগুলিকে আমরা সামাল দিতে গিয়ে কিন্তু অনেক সময় হিমশিম খাচ্ছি, অথচ এইভাবে এটাকেই মেনে নিচ্ছি নিয়তি হিসাবে। এখানে যে কথাটা বলা হচ্ছে, যে মন্ত্রটা, যে বাঁচতে শিখুন, এটা হচ্ছে প্রথম মন্ত্র। বন্ধু, বাঁচতে হবে। ভগবান জীবন আমাদেরকে না একবারে দিয়েছে, মানব জীবন আমরা যে পেয়েছি, শাস্ত্রে বলে যে হাজার হাজার লক্ষ লক্ষ জন্ম অতিক্রম করে কিন্তু আমরা সবার শ্রেষ্ঠ জন্ম হিসেবে আমরা মানুষ জীবনকে পেয়েছি। তাহলে এই মানুষের জীবনকে যদি আমরা বুঝতে চাই, এই মানুষের জীবনকে যদি আমরা উপলব্ধি করতে চাই, এই মানুষের জীবনকে যদি আমরা মহিমান্বিত করতে চাই, তাহলে বন্ধু একটা কথা, এই মন্ত্রটা তোমাদের ভুলে গেলে কিন্তু চলবে না। আর সেই মন্ত্রটা কি? সেই মন্ত্রটা হচ্ছে কি, বাঁচতে শেখা। বাঁচতে হবে। কিভাবে বাঁচবো? হয়তো দেখা গেল এখন পকেটে একদম পয়সা নেই, পয়সা ছাড়া তো মানুষ চলে না, কিন্তু আমি সেই বন্ধুটাকে বলবো, যদি পকেটে পয়সা নাই, পয়সা না থাকার কারণে মনে খুব যন্ত্রণা হচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে, আমি তাদেরকে একটা কথা বলবো, বন্ধু পয়সা ছাড়াও কিন্তু অনেক মানুষ আছে পৃথিবীতে এখনও, যাদের কাছে পয়সা নাই কিন্তু তাদের মুখে একটা হাসি আছে। আর এই হাসিটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা কি বলবো, সে বাঁচার জন্য হাসতেছে। আমাদের মুখে কিন্তু হাসি নিয়ে আসতে হবে বাঁচার জন্য। তাহলে এই মন্ত্রটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, যে আমরা যেটা করতেছি, যেটা আমাদের সাথে হচ্ছে, এই পরিস্থিতিটাকে আমাদেরকে শিখতে হবে। যদি আমরা একবার শিখে নেই,
এই পরিস্থিতিটাকে বুঝে নেই। আমাদের জীবনে যত সমস্যা আছে এই সমস্যাগুলোকে আমাদের লিখে নিয়ে সেগুলো সমাধান বের করে নিয়ে আসি আর বাস্তবে গিয়ে সেগুলোকে প্রয়োগ করি, তাহলে আমি অবশ্যই বলবো এই বাঁচার মন্ত্র তখন খুব সুন্দরভাবে কাজ করবে। পরে যেটা মন্ত্র সেটা হচ্ছে কি, নিজের ভাবমূর্তি ভালো রাখো। দেখো, দুদণ্ডের পৃথিবী, এই পৃথিবীর সব কিছুর গ্যারান্টি আছে, কিন্তু নিজের লাইফের কোনো গ্যারান্টি নাই। এখন তো যানবাহনের পথ, অধিকাংশ পথ কিন্তু আমরা যানবাহনে বহন করি। একটা কথা ভেবে দেখো, আমরা যে যানবাহনটা ব্যবহার করি সেটা আমাদের নিজস্ব হতে পারে, কিংবা সেই যানবাহনের চালক অন্য কোনো ব্যক্তি হতে পারে। কিন্তু দেখো, কার কখন কোথায় কি হবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। কিন্তু আমরা একটা ভালো ভাবমূর্তি তো বজায় রাখতেই পারি। ভগবান একটা মানুষকে তখনই পৃথিবী থেকে বিদায় নেন, পৃথিবী থেকে তখনই তুলে নেবে যখন তার সব কাজ সমাপ্ত হয়ে যায়। তো এবার যতক্ষণ পর্যন্ত সমাপ্ত হয় নাই ততক্ষণ পর্যন্ত নিজেকে তো ভালো রাখতেই পারি। আসুক না, কি ঝড় আসে আসুক, ঝড় যতই আসুক না কেন, একটা মন্ত্র আমাদেরকে রাখতে হবে, আমি আমার ভাবমূর্তি ভালো মতন বজায় রাখবো। কোনো ব্যক্তিকেই আমি আমার নিজের যেটা ছোট স্বরূপ, দুঃখের স্বরূপ, সেই দুঃখের কাহিনী আমি তাকে কখনো বলবো না। তাকে আমি কাহিনী বলবো একটা রহস্যজনক কাহিনী, একটা আনন্দজনক কাহিনী, একটা শিক্ষামূলক একটা কাহিনী তাকে আমরা শোনাতে পারবো। কখন বলতে পারবো? এই ঝড়ের মুহূর্তে কিন্তু বলতে পারবো। কোনো বন্ধুর সঙ্গে দেখা হলো, তাকে আমি আমার জীবনের গল্প বলবো, এমনভাবে গল্প বলে ও যেন বলে যে না রে, তোর কথা শুনে খুব ভালো লাগলো, তুই যে এত সুন্দরভাবে তুই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারিস। এই ধরনের কথা যদি তোমার বন্ধু যদি তোমাকে বলে না, তাহলে দেখবে তখন নিজেকে অবশ্যই মনে হবে যে না, আমার ভাবমূর্তি আমি অবশ্যই সঠিক রাখছি। আর এই ভাবমূর্তি যদি সঠিকভাবে বজায় রাখতে পারো, তো একটা কথা বলবো, ভগবান, ঈশ্বর, আল্লাহ যাই বলো না কেন, একদিন পরম শক্তিমান তার পরম শক্তি থেকে, অঢেল সম্পত্তি থেকে, অঢেল শক্তি থেকে, তার অফুরন্ত শক্তি থেকে তোমাকেও কিন্তু শক্তি প্রদান করবে। তখন দেখবে তোমাকেও নিজেকে মনে হবে যে আমিও সত্যি জীবনে একদিন একটা খুব ঝড়ের দিন গেছে জন্যই আজকে আমি এইরকম একটা জায়গায় আসতে পেরেছি। এরপরের যেটা মন্ত্র, মানুষের সাথে সুসম্পর্ক গড়ুন। এই মন্ত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র। যে দেখো, আমার সর্বশ্রেষ্ঠ জন্ম মানুষের জন্ম, আর সেই মানুষের জন্ম আমরা কিন্তু মানুষের সাথে চলাফেরা করি। সে হতে পারে আমার সন্তান, হতে পারে আমার ভাই, হতে পারে ভাস্তা, হতে পারে বোন, হতে পারে মাসি, হতে পারে পিসি, হতে পারে মামি, হতে পারে বা কিংবা আমার স্কুলের বন্ধু হতে পারে, আমার কর্মস্থলের কোনো বন্ধু হতে পারে, আমার বয়সের কোনো বন্ধু হতে পারে। আবার সেই বন্ধুর সাথে বা সেই লোকেদের সাথে আমার সম্পর্ক বিভিন্ন রকমের হতে পারে। শত্রুতার সম্পর্ক হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সম্পর্ক হতে পারে যে তার জন্য হয়তো তোমার জীবনের হয়তো এই ধরনের পরিস্থিতি চলে আসছে, এরকম ব্যক্তিও হতে পারে। আমি একটা কথা বলবো বন্ধু, ওর সাথে না সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করো। সুসম্পর্ক কিভাবে তৈরি হয়, এর জন্য কিন্তু অনেক ভালো ভালো বই পাওয়া যায়, কিভাবে সুসম্পর্ক তৈরি করা যায়। সুসম্পর্ক তৈরি করার জন্য কতগুলো সুন্দর সুন্দর মন্ত্র আছে, যে মন্ত্রগুলো জেনে নিলে শত্রু লোকও বলবে যে বাবা এর সাথে যুদ্ধ করা যাবে না। এর স্মরণ নিলেই বোধহয় আমি আমার জীবনের সব থেকে খুশির জীবন হয়তো যে জীবনযাপন করতে পারবো। এর পরের যেটা মন্ত্র সেটা হচ্ছে কি, একজন সক্রিয় শিক্ষার্থী হও। অর্থাৎ এখানে মূল মন্ত্রটার যে মূল যেটা মর্ম সেটা হচ্ছে কি, যে আমাদের কিন্তু জীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে কিন্তু আমাদেরকে শিখতে হবে, শেখার মানসিকতা আমাদের রাখতে হবে। আমাদের জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতি থেকে কিন্তু যদি আমরা পরিস্থিতির সাথে যদি আমরা মানিয়ে চলতে পারি, পরিস্থিতির সাথে যদি আমরা অভিযোজন করি, যদি পরিস্থিতিটা থেকে যদি আমরা কিছু জানার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে এই পরিস্থিতি থেকে কিন্তু অনেক কিছু জিনিস শিখতে পারবো। তো এই শেখার মতন মানসিকতা কিন্তু আমাদেরকে রাখতে হবে। আজকে সমাজে আমরা যাদেরকে সফল বলতেছি, ওই সফল ব্যক্তির জীবনে কিন্তু আমাদের জীবনের মতনই কিন্তু কতগুলো সমস্যা ছিল। তারা এই সমস্যামূলক পরিস্থিতিতে কিন্তু নিজেকে কখনো ব্যর্থ বলে মনে করে নাই। তারা ওই সমস্যামূলক পরিস্থিতি থেকে তারা বিশ্লেষণ করছে এবং সেখান থেকে তারা বেরিয়ে আসছে, সেখান থেকে তারা সফলতা প্রাপ্ত হচ্ছে। আজকে যার জন্যই আমরা কিন্তু তাদেরকে বলি সফল ব্যক্তি, তাই না? তো এবার হচ্ছে তোমার জীবনে যে সমস্যাটা আসছে, সেই সমস্যাটাকে তুমি কিন্তু সমস্যা থেকে পালিয়ে যাবে না,
সমস্যার থেকে যদি তুমি পালিয়ে বেড়াও তাহলে কিন্তু সমস্যা কখনোই তোমাকে ছেড়ে কথা বলবে না। সমস্যা কিন্তু সময় মতো সঠিক সময় তোমার সামনে চলে আসবে। তখন তুমি কি করবে? তখন সমস্যার আকার অনেক বড় হবে। আর এই বড় সমস্যার সঙ্গে সম্মুখীন হতে গিয়ে তখন কিন্তু আমাদের বড় বড় ক্ষতিপূরণ দিতে হয়। তো এই জন্য বলবো, আজকে যে সমস্যার সম্মুখীন তুমি হয়েছো সেই সমস্যার সঙ্গে সঠিকভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করো, সেখান থেকে শেখার চেষ্টা করো, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। আর যখন তুমি শিখবে তখন দেখবে অবশ্যই তোমার জ্ঞান তোমাকে কাজে লাগাবে। ওই ধরনের সমস্যা যখন জীবনে আবার আসবে না, তখন ওই সমস্যাকে কীভাবে তুমি সমাধান করবে তার মন্ত্র তুমি তো পেয়ে গেছো। তখন সেই মন্ত্রকে কাজে লাগিয়ে তুমি জীবনে এগিয়ে যেতে পারবে। এরপরের যেটা মন্ত্র সেটা হচ্ছে কি, কল্পনাকে কাজে লাগান। বন্ধু, আমরা কিন্তু সবাই, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই কিন্তু কল্পনার অধীন। সবাই কিন্তু কল্পনা করে কীরকম? এখানে কল্পনা হচ্ছে যে তুমি তোমার জীবনকে কিভাবে বাঁচতে চেয়েছো, তুমি তোমার জীবনকে কল্পনার দিক থেকে কিভাবে কখনো বিবেচনা করেছো যে তুমি কিভাবে চলবে, তোমার ভবিষ্যৎ কীরকম হবে। এই ভাবনা নিয়ে কিন্তু আমরা কল্পনা করি। আবার যেরকম আমরা ভাবি আমাদের জীবন কিন্তু সেটাই কিন্তু হয়ে যায়। আজকে হয়তো আজকে যে সমস্যার সম্মুখীন হয়েছো তুমি, তাহলে এই সমস্যার সম্মুখীন হওয়ার পিছনে কিন্তু তুমিই দায়ী আছো। কারণ তুমি এইভাবেই ভেবেছো, এই ভাবনার কারণে কিন্তু আজকে জীবনে এই পরিস্থিতি হয়েছে। এটা কিন্তু স্বীকার করতেই হবে। আমাদের জীবনের পরিস্থিতির জন্য আমরাই দায়ী। এইখানে যত মন্ত্রের কথা বলা হয়েছে, পৃথিবীতে যত মন্ত্র সব কিন্তু মানুষের জন্যই। কিন্তু মানুষ সেই মন্ত্রকে কাজে লাগায় না, জন্য মানুষ ব্যর্থ হয়। আর যখন ব্যর্থ হয় তখন কিন্তু মুখ দিয়ে একটা কথা বলে, আমার দ্বারা হবে না, আমি আর করতে পারবো না, আমার জীবন শেষ, আমার আর করার কিচ্ছু নেই। এই ধরনের কথা কিন্তু মুখ দিয়ে বেরিয়ে আসে। আর এই ধরনের নেগেটিভ কথা কিন্তু কখনো মুখ দিয়ে বলা যাবে না। তুমি কল্পনা করো, কল্পনার মধ্য দিয়ে দেখো, কল্পনা করতে থাকো যে এই কাজটাকে কত সুন্দরভাবে আরও সম্পাদন করা যায়। যেই পরিস্থিতিটা, সেই পরিস্থিতিকে সমাধান করার রাস্তাগুলো কি কি হতে পারে সেগুলো নিয়ে তুমি ভাবতে থাকো, একটু গভীরভাবে কল্পনা করো। তারপরে কি, তারপরে যেটা মন্ত্র সেটা হচ্ছে কি, লক্ষ্যে দৃষ্টি রাখো। অর্থাৎ দেখো, লক্ষ্যহীন জীবন কিন্তু মৃত্যুর সমান। আবার লক্ষ্যহীন তরী কখনোই তীরে পৌঁছায় না। এর কারণ কি? কারণ যে যে মাঝি নৌকা বহন করে নিয়ে যায়, সে মাঝির যদি লক্ষ্য ঠিক না থাকে তাহলে নৌকো যাবে কোথায়? তো এবার তদ্রূপেই আমাদের যে জীবন, আমাদের জীবনের মূল মাঝি কিন্তু আমরা যেভাবে আমাদের জীবনের লক্ষ্য তৈরি করব, সেভাবেই কিন্তু আমাদের জীবনে প্রাপ্তি হবে। তো এই জন্য বলছে যে লক্ষ্যকে কিন্তু মনে রাখতে হবে। লক্ষ্য প্রতিনিয়ত, প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু লক্ষ্যকে অনুসরণ করে আমাদের কর্ম করতে হবে। এই জন্য এখানে একটা সুন্দর একটা টিপস যদি বলা যায়, একটা সুন্দর টিপস হচ্ছে কি, তুমি তোমার লক্ষ্যকে যদি খাতার মধ্যে লিখে রাখো, তোমার জীবনের যে ডায়েরি, সেই জীবনের ডায়েরিতে যদি তুমি লিখে রাখো যে তুমি কি হতে চাও, সেটা যদি তুমি একবার লিখে রাখো, তাহলে এবার দেখবে ওটা কিন্তু তোমার লক্ষ্য হয়ে গেল। আর এই লক্ষ্য যদি তুমি প্রতিনিয়ত যদি দৃষ্টি আরোপ করো, তোমার ঘরের দরজার মধ্যে, তুমি যেখানে বিছানায় সেখানে শোয়ার পরে যেখানে তোমার দৃষ্টি পড়ে, সেখানে যদি তোমার লক্ষ্যটাকে লিখিত আকারে যদি সেখানে তুমি আটা দিয়ে সাটিয়ে দাও, তাহলে সেই লক্ষ্য দেখে কিন্তু দেখবে তোমার কর্ম কি, তোমার কিন্তু তখন ঘুম আসবে না। তোমার যদি কোনো কাজ বাকি থাকে, সেই কর্ম কিন্তু তোমার সম্পাদন করার মতন মানসিক ইচ্ছা তুমি পাবে। এই জন্য লক্ষ্যের প্রতি দৃষ্টি রাখতেই হবে। তারপরে কি, আদর্শ মানুষ নির্বাচন করো। এবার দেখো, আমরা যে কোনো কাজ করি না কেন, সেই কাজে সফল হতে সাহায্য করে কিন্তু মানুষই কিন্তু আমাদের সাহায্য করে। আমরা একা একা কিন্তু কোনো কাজেই আমরা করতে পারি না। এই পৃথিবীতে যে কোনো সফল ব্যক্তি তুমি দেখো না কেন, ওরা কিন্তু একাই সফল হয় না। ওই সফলতার পিছনে ওর নিজস্ব শুধু নিজেরই যে ভূমিকা তা কিন্তু না। ওই ব্যক্তি এমন কিছু মানুষের সংস্পর্শে এসেছে, যে মানুষগুলোর সংস্পর্শে আসার কারণে সেই ব্যক্তির জীবনে কিন্তু পরিবর্তন আসছে। তো এবার তোমাকেও কিন্তু এখানে বেছে নিতে হবে যে তুমি জীবনে যে লক্ষ্যটা দেখছো, যে লক্ষ্য তুমি পূরণ করতে চাচ্ছ, সেই লক্ষ্য পূরণের জন্য কোন ব্যক্তি তোমাকে হেল্প করতে পারে, কোন ব্যক্তিকে তোমার আদর্শ মনে করা হয়। হতে পারে সেই ব্যক্তি যদি রাগী হয়, সেই রাগকে তুমি সহ্য করে নিতে পারো। হতে পারে সেই ব্যক্তি হয়তো তোমাকে একটু বকাঝকা করে, সেই বকাঝকাকেও তুমি কিন্তু একটু নীরবে সহ্য করবে। যদি তুমি সহ্য করো, তাহলে সেই আদর্শ মানুষ একসময় তোমাকেও বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে এবং তোমার লক্ষ্যে পৌঁছানোর সঠিক যে উপায় তারা কিন্তু বলে দিতে পারবে। এর জন্য বলা হচ্ছে যে আদর্শ মানুষ নির্বাচন করা। এই আদর্শ মানুষ নির্বাচন করার ক্ষেত্রে তোমার বন্ধু হতে পারে, তোমার বাবা হতে পারে, বা তোমার স্ত্রী হতে পারে, বা তোমার স্বামী হতে পারে, যে কোনো ব্যক্তি কিন্তু এখানে হতে পারে আদর্শ মানুষ হিসেবে। যাকে তুমি নিজের মনের কথা বলে নিজেকে ফ্রি করতে পারো,
আবার যে মানুষটা প্রতি মুহূর্ত তোমার ভালো চায় সেই মানুষটার সঙ্গে তুমি এটা শেয়ার করতে পারো। এরপরে কি হচ্ছে কি ইতিবাচক চিন্তা অভ্যাস করা। যে দেখো আমরা অনেক সময় কি হয়, জীবনে যখন খারাপ পরিস্থিতি আসে তখন অটোমেটিক আমাদের মাইন্ড আমাদের সিগন্যাল দেয় যে আমার দ্বারা আর হবে না, আমি আর পারবো না, সুতরাং আর কোনো নতুন করে আর নতুন কোনো ভাবনা আমি করব না। মানে এই ধরনের পরিস্থিতির শিকার হয়ে আমরা কিন্তু অনেক সময় জীবনের রাস্তাটাকে বদলে ফেলি। তখন আমাদের লক্ষ্য আর আমাদের লক্ষ্য থাকে না, তখন আমাদের আগোছালো সময় চলে আসে। তো এবার এটা হওয়ার মূল কারণ কি, যে এই যে নেতিবাচক চিন্তাভাবনা, যে আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না। এবার ওরা করতে পারতেছে কারণ ওদের অনেক সহযোগিতা আছে, ওরা অনেক ভালো, ওদের হয়তো বুদ্ধি বেশি হতে পারে। এই ধরনের মানুষও কিন্তু আমরা কিন্তু বলে নিজেকে কিন্তু বোঝাই। এখানে এই মন্ত্রটার মূল উদ্দেশ্য হচ্ছে দেখো, যে কখনো নেতিবাচক কথা নিজে মুখ দিয়ে কখনো বলবে না, যে আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না, মানুষে কি বলবে, আমার তো সময় নেই, কিংবা আমার তো মুড নাই, এবার হচ্ছে আমার ভাগ্য খারাপ, এই ধরনের কোনো কথা কিন্তু বলবে না। এই কারণে বলবে না কারণ এই চিন্তাভাবনাগুলো কিন্তু আমাদের সবসময় পিছিয়ে নিয়ে যায়। তাহলে আমাদের এমন চিন্তাভাবনা করতে হবে যেই চিন্তাভাবনাগুলো আমাদেরকে উন্নতির পথে নিয়ে যায়। যেমন আমি পারবো, মানুষের মুখ কখনো বন্ধ করা যায় না, মানুষ যা বলার তাই বলবে। আজকে যে মানুষ না বলছে, আমি যদি এই ক্ষেত্রে সফল হই, এক সময় সেই নেতিবাচক মানুষ আমারই প্রশংসা করবে। এর জন্য জীবনের এই কঠিন পরিস্থিতিতে আমাকে শক্ত থাকতে হবে, আমাকে ইতিবাচক থাকতে হবে, কখনোই নেগেটিভ আমাদের হওয়া যাবে না। তারপরে কি দায়িত্ব গ্রহণ করো, এইটা একটা গুরুত্বপূর্ণ মন্ত্র। এই মন্ত্রটা হচ্ছে কীরকম বিষয়, যে আজকে যে পরিস্থিতি আসছে এই পরিস্থিতির শিকার হয়ে আমরা যদি আমাদের গতি বদলে দেই, তাহলে এক সময় আমাদের মনে আবার হতাশাই দেখা যাবে, যে আমি অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু জীবনে কিছুই আর করতে পারলাম না। তার কারণটা কি, আমরা দায়িত্ব নিতে অস্বীকার করি। যদি আমরা দায়িত্ব নিতে অস্বীকার করি তাহলে কোনো দিনই ভালো কিছু করতে পারবো না। এই জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। আর যারা দায়িত্ব নেয় যারা দায়িত্ব নেয় তারা অবশ্যই সফল হয়। সফল সে হবেই যে দায়িত্ব নিতে পারবে। আর এই দায়িত্ব কিসের, এই যে দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, অনেক সময় সংকীর্ণতার মধ্য দিয়ে জীবন যাবে, অনেক সময় নিজেকে ছোট মনে হবে, এইরকম পরিস্থিতিও না নিজেকে কিন্তু কখনোই বাতিলের লিস্টে রাখা যাবে না। নিজেকে বোঝাতে হবে আমি যে কাজটা করছি আজকে হচ্ছে না, কিন্তু এক সময় অবশ্যই হবে। জীবনের এই ঘন অন্ধকার থাকবে না, এক সময় ঘন অন্ধকার সরে গিয়ে আবার আমরা ভোরের আকাশ দেখতে পাবো। সেই ভোরের আকাশ ভোর কাটিয়ে আবার সকাল আসবে, নতুন সূর্য আমাদের জীবনেও আসবে। তখন এমন একটা মুহূর্ত আসবে যে আমি আমার রাজ্যে, আমার হৃদয় রাজ্যে আমি হচ্ছে সম্রাট, আমি সফল, আমার আর কোনো চিন্তা নেই। এই ধরনের মানসিক বিকাশ ঘটে থাকবে আমাদের ভিতরে। তারপর কি লক্ষ্য প্রাপ্তিকে অনুভব করুন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মন্ত্রটা যে কতটা কার্যকারী, যে ব্যক্তি এই মন্ত্রকে অনুসরণ করছে না সে ব্যক্তি কোনো দিনই বুঝতে পারবে না। আবার যারা অনুসরণ করছে তারা অবশ্যই বুঝতে পারছে। এবার কি বিষয়টা, যে আমি যে কাজটা করছি, যে লক্ষ্য হতে পারে আমার স্বপ্ন, আমার লক্ষ্য হচ্ছে টিচার হওয়া, তাহলে আমাকে ভাবতে হবে আমি টিচার হয়ে গেছি। আমি টিচারে যে সমস্ত গুণাবলী, সেই গুণাবলীকে আমি আয়ত্ত করছি। আমি মানুষের সঙ্গে যখন পরিচয় দিচ্ছি, আমার ব্যবহারে প্রকাশ পাচ্ছে আমি যেন সেখানে শিক্ষকতার ভূমিকা পালন করছি। হতে পারে যে আমি উকিল হব, তো এবার উকিল হওয়ার জন্য কি, উকিলের যে সমস্ত যৌক্তিক লড়াই, কথার যে রহস্য, বা কোনো একটা ঘটনাকে বুঝে নিয়ে সেই ঘটনার সমাধানের উপায় সংগ্রহ করা বা সেটাকে সমাধান করার যে পরামর্শ, সেই বিষয়ে কিন্তু আমাকে দক্ষ হতে হবে। আর এই দক্ষতার ক্ষেত্রে এই দক্ষতাগুলো আমি অর্জন করছি এবং আমি সফলভাবে আমি আমার কাজ করতে পারবো। আমি একসময় খুব সুন্দরভাবে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আজকে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি কালকে থাকবে না, তখন আমি অবশ্য সফল হব। হতে পারে যে আমি আমার ব্যবসা করছি, ব্যবসায় খুব মন্দা চলছে, আমি আমার ব্যবসা করতেই পারছি না, লোকের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারতেছি না, আমার দোকানে কোনো জিনিস কেনা বেচা হচ্ছে না, বা এই ধরনের যদি মানসিকতাও তৈরি হয়, বা আমার বন্ধুবান্ধব আমাকে পছন্দ করছে না। এবার এই যত সমস্যা আছে সব সমস্যার মূলে কিন্তু এটা একটা বিষয়, যে আপনি লক্ষ্যকে প্রাপ্ত করুন। লক্ষ্যকে প্রাপ্ত করার মানসিকতা বজায় রাখুন। আপনি প্রতিনিয়ত অন্তপক্ষে ঈশ্বরকে একবার ধন্যবাদ জানান যে আমি আমার স্বপ্নকে পূরণ করে ফেলেছি,
হে ঈশ্বর, তুমি আমাকে কৃপা করেছো, তার জন্য আমি আমার স্বপ্নকে পূরণ করেছি। আজকে এই ভাব করছি যে আর কিছুদিনের মধ্যেই আমি আমার লক্ষ্যকে পূরণ করে ফেলতে পারবো। বা আমি যখন থেকে শুরু করেছি, যখন মানসিকতা আমার তৈরি হয়েছে, তখন আমাকে আর কেউ ব্যর্থ করতে পারবো না। আমি আমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবো। যে এই যে হচ্ছে 10টা মন্ত্র, এই 10টা মন্ত্র আজকে আমি তোমাদের সামনে শেয়ার করলাম। যেই মন্ত্রগুলো খুবই গোপন, এই মন্ত্রগুলো কিন্তু বাইরে আলোচনা করার মন্ত্র নয়। এই মন্ত্রগুলো হচ্ছে নিজের হৃদয়ে রাজ্যে, নিজের মনের মধ্যে এই মন্ত্রগুলো কাজ করবে। আর এই মন্ত্রগুলোকে আমরা আমাদের নিজস্ব জীবনের যে ডায়েরি আছে, সেই ডায়েরির মধ্যে লিখে রাখবো। খুব যত্ন সহকারে এই মন্ত্রগুলোকে আমরা অনুসরণ করব। দেখব আমিও এক সময় সফল ব্যক্তি হব, সফল ব্যক্তি হিসেবে জীবনে থাকব। জীবনে আমার সম্মান থাকবে, অর্থ থাকবে, সমৃদ্ধি থাকবে, আমার সুসম্পর্ক থাকবে। আমি বিভিন্ন দেশ বিদেশ বিভিন্ন জায়গায় আমি ঘুরে আমি আমার মানে জীবনে যে স্বাদ, সে স্বাদকে আমি পূরণ করব। এর জন্য ভগবান পরিপূর্ণভাবে আমাকে সহযোগিতা করছে। এখন শুধু একটাই কাজ বাকি, যে কাজটা হলো নিজেকে চিনে নিয়ে নিজেকে জীবনের সমস্যাগুলিকে সমাধান করে জীবনকে সফলমণ্ডিত করে তুলতে পারা। যাই হোক, তোমরা যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করো, যাতে তারাও তোমাদের মতন যাতে জীবনের সফলতার এই মন্ত্রগুলোকে কাজে লাগিয়ে জীবনে সফল হতে পারে। ধন্যবাদ। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। যখন ভিডিওগুলোকে পাবে, অবশ্যই ফাঁকা সময় হেডফোন লাগিয়ে সুন্দরভাবে শুনবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।